আমি একটা ধোসা বানাবো। ধোসাটা আমি কীভাবে বানাচ্ছি দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপেরও কম একটু ময়দা, এখানে হাফ কাপ মতন আটা, এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপেরও কম সুজি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা জিরে, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ টক দই। বন্ধুরা, আপনারা কীভাবে অনেক রকম করে ধোসা বানিয়ে খেয়ে রেখেছেন, এটা খুবই সাধারণ জিনিস, এটা কিন্তু ঘরের মধ্যেই থাকে। আর এখানে দিয়ে দেবো আমি এই যে বেকিং সোডা আমি একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, হাফ চামচেরও কম আমি একটু সোডা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ওইটা চামচ দিয়ে আমি হাত দিয়ে করেছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমি এর মধ্যে এবারে একটু বেটারটাকে গুলিয়ে নিয়েছি একটু, কারণ সোঁটা দিয়েছিলাম তাই জন্য গুলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়ে এটাকে আমি আবার ভালো করে দেখুন, এটাকে আমি বেসন দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছি। এটাকে আমি 5 মিনিটের মতন, এটাকে 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন, আমি যে ঢাকাটা দিয়ে রেখেছিলাম, এই ঢাকনাটা আমি খুলেছি, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, এই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি মধ্যে দিলাম। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে সামান্য একটু গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। বেটারটা যেন না ডেলা ডেলা থাকে, একবারে পুরো প্লেন করে গুঁড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এটা আমার হয়ে গেছে। বেটারটা গুলিয়ে রেখে দিয়েছি। তাওয়াটা একটু গরম হয়ে গেলে তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চাইলে তেল দিয়ে দেবো। এতে আমি তেল দিয়েছি, একটা টিস্যু দিয়ে মুছে নেবেন, একটা কাপড় দিয়ে মুছেছি। বেটারটাকে কিন্তু একটু পাতলা করে নেবে।
এর মধ্যে এরকম হালকা করে করে একটুখানি করে এক সাইডে সাইডে এরকম তেল ছিটিয়ে দেবে, দিলে খুব সুন্দর হবে। দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি, দিদি কত সুন্দর হয়েছে দেখুন, আর উঠছেও খুব সুন্দর, উঠে যাবে দেখুন। এটা গ্যাসটা কিন্তু আমি স্লো আঁচে রেখে দিয়েছি। আর এখানে বেটারটা কিন্তু আমি খুব ঘন করে নিয়ে একটু পাতলা করেছি, কারণ এটা বেশি ঘন হলে ভালো লাগবে খেতে, কিন্তু বেশি ঘনটা ভালো নয়, পাতলা করলে আরও খুব সুন্দর খেতে লাগে। আপনারা চাইলে এর মধ্যে তেলও দিতে পারেন, না দিলেও হবে, তেলটা দিলে ভালো হয়, টেস্টটা লাগে ভালো। দেখুন ধোসাটা কত সুন্দর হয়েছে, সুন্দর হয়ে উঠছেও। আমি এইভাবে আরও ধোসা বানাবো। প্রথমে কিন্তু আমি তেল দিয়ে মুছে দিয়েছি, দ্বিতীয়বার আর তেল দিয়ে মুছতে হবে না, এবারে এইভাবে দিয়ে দেখুন এটাও কত সুন্দর হয়ে যাচ্ছে। বন্ধুরা এটা কি দিয়ে খেতে হবে, এটাতে যে কোনো সবজি দিয়ে, আলুর সবজি বা এটা কোনো সবজির ভেতর দিয়ে তরকারি একটা করে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো। নারকেল যদি থাকে বাড়িতে নারকেলের চাটনি বানিয়ে খেতে পারেন। আমি আজকের এটাকে আমি নারকেলের চাটনি বানাচ্ছি না, আমি আজকে এখানে আমার তিল আর লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, এই জন্য আমি আজকে তিলের চাটনি দিয়ে খাওয়াবো। আর এখানে আমি আমের আচার আছে, আমের আচার দিলে তো খুবই সুন্দর খেতে লাগে। আপনার চাইলে তিলের ভেজে গুঁড়ো করে বা আমের আচার করে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এই দুটো ধোসা করে নিয়েছি, এখানে নিয়েছি তিলের চাটনি, এখানে আমার আমের চাটনি। এভাবে বানিয়ে খেতে দেবেন, খুবই সুন্দর লাগে বন্ধুরা। এবং কত সুন্দর, খুব সুন্দর নরমও হয়েছে দেখুন। টাটা বন্ধুরা।